আসসালামু আলাইকুম এভরিওয়ান, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী, ল্যাব, বেতন স্কেল 16,000 থেকে 38,640, গ্রেড 10 অনুযায়ী থাকছে। তো এখানে মোট 14 জন নিয়োগ দেওয়া হবে। তো এই পদটিতে আবেদন করার জন্য স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, যন্ত্রকৌশল, অ্যারোনটিক্যাল, নেভাল, আর্কিটেকচার, ম্যারিন টেকনোলজি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আইসিটি, কার্পেন্ট্রি, পাওয়ার, আর্কিটেকচার বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 4 নম্বর হচ্ছে সহকারী ডাটা অ্যানালিস্ট। এখানে গ্রেড 10 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট একজন এখানে নিয়োগ দেওয়া হবে। তো এখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জিওগ্রাফি, জিওলজিক সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স, পরিসংখ্যান বা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। জিওগ্রাফি, ইনফরমেশন সিস্টেম, জিআইএস সফটওয়্যার ও ডাটা অ্যানালাইসিস কাজে অভিজ্ঞতা থাকলে আপনাদের সবথেকে ভালো হবে বা আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী, ড্রাফটিং। এখানে গ্রেড 10 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট এখানে একজন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। প্রথম পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, যন্ত্র প্রকৌশল, অ্যারোনটিক্যাল, নেভাল, আর্কিটেকচার, ম্যারিন টেকনোলজি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আইসিটি, কার্পেন্ট্রি, পাওয়ার, আর্কিটেকচার বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে। তো এই পদগুলো ছিল। তো এখানে আবেদন করার ক্ষেত্রে 15 জুন 2025 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের ভিতরে যাদের বয়স আছে তারা এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করার ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে বয়সটা হিসাব করতে পারেন না। তো কীভাবে মোবাইলের মাধ্যমে খুব সহজে বয়সটা হিসাব করে নেওয়া যায় সেটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য career.mist.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্মটা সঠিকভাবে পূরণ করে সাবমিট করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় 18 মে 2025 রবিবার সকাল 9টা এবং এটা শেষ হবে 15 জুন 2025 রবিবার বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হইতে হইবে। বেশি হলে কিন্তু আপনারা ফর্মটা পূরণ করতে পারবেন না বা ছবিটা আপলোড নেবে না। তো এই ছবিগুলো অনেকে আসলে তৈরি করতে পারেন না। তো মোবাইলের মাধ্যমে এগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। চাইলে আপনারা সেরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। আবার আপনারা কোনো কম্পিউটার দোকানে গিয়েও এগুলো কিন্তু প্রফেশনালভাবে বানিয়ে নিতে পারেন। তো এই কাজগুলো হয়ে গেলে আপনাদেরকে এসএমএস করে টাকা জমা দিতে হবে। তো প্রথম এসএমএসটা করার জন্য আপনাদেরকে এখানে আপনারা এসএমএস করে টাকাটা জমা দিতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে, এগুলো আপনারা বিস্তারিত পড়ে বুঝে নিয়ে আবেদন করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।